আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে হলো বিটার ছাড়া আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো ব্লেন্ডারে। এর জন্য ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি 2টা ডিম, 1 কাপ চিনি আর তেল 1 কাপ দিয়ে ব্লেন্ডার করে নেব। এর মধ্যে আমি দিব ভ্যানিলা ফ্লেভার। আমি ভ্যানিলা কেক বানাবো, এর জন্য তেলটা একসাথে দিয়ে দিব, কিন্তু চিনিটা যতটুকু পরিমাণ নিব তার থেকে অর্ধেক দিয়ে ব্লেন্ডার করে নেব। মানে অল্প অল্প করে চিনি দেবো, একসাথে দিব না। এই যে ব্লেন্ডার করতেছি, এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব। এই যে দেখেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিব। যেই পাত্রে আমি শুকনো উপকরণ দিয়ে একটি ডো তৈরি করব, সেই পাত্রে আমি ঢেলে নিয়েছি। এখন যত শুকনো উপকরণ আছে সব আমি একটি ছাঁকনির সাহায্যে চেলে নেব। এই যে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আমার 1.5 কাপ ময়দা লাগছে, তো আমি আগে প্রথমে 1 কাপ নিয়ে নেব, কারণ ঘনত্বটা বুঝে আমি পরবর্তীতে অ্যাড করব। এর জন্য আমি 1 কাপ নিয়ে এই যে চেলে নিতেছি। ভালো করে চেলে নিয়ে তার মধ্যে আমি খাওয়ার সোডা দিয়ে দিব, দিয়ে এটা আমি চেলে নিব। এই যে আমার চালা হয়ে গেছে। এখন আমি এই ডোটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দেখতেছি যে একটু পাতলা আছে, এর জন্য আমি আরও আধা কাপ ময়দা দিয়ে দিলাম। এই যে চেলে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে যখন দেখব যে একটা লেখা বা কোনো কিছু আমি যদি গোল দাগ দিই, যদি অনেকক্ষণ পর্যন্ত এটা উপরে বসে থাকে, মিশে না যায়, তাহলে বুঝতে হবে যে আমার ডোটা তৈরি হয়েছে। এই যে দেখেন ফালানোর পর অনেকক্ষণ পরে মিশে যাচ্ছে। এখন বুঝতে হবে যে আমার ডোটা কমপ্লিট। এখন আমি যেই পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রে আমি ঢেলে দিয়ে ভালো, তারপরে যা যা করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট তো আছেই। তো যাই হোক, আমার এই যে ঢালা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন একটু ওই যে পাত্রটি ধরে ভালো করে করে নিব, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপরে একটি টুথপিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে নিব, যাতে কোনো পরিমাণে বাবলস না থাকতে পারে। যদি বাবলস থাকে তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। এর জন্য ভালো করে ফোমি বানিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপরে যে আমি কুকারে বেক করব। কুকারে বেক করার জন্য এর মধ্যে আমি কিছু বালু আগে গরম করে নিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকের পাত্রটি দিয়ে, আর ওই যে কুকারের যে ঢাকনাটা একটা ছিদ্র আছে, ওটা আমি কাগজ দিয়ে বন্ধ করে নেব। বন্ধ করে তারপরে চুলার আঁচ ডিম করে দিয়ে আমি 45 মিনিটের জন্য বসিয়ে দেব কেকটা। এই যে আমি কেকটা বসিয়ে দিয়েছি। এখন আমি কেক ডেকোরেশন করব। যেহেতু বাসায় খাবো, নর্মালভাবে ডেকোরেশন করব, এর জন্য আমি এখানে যে ভিভো ক্রিমটা নিয়ে নিয়েছি। ভিভো ক্রিমটা ফোম তৈরি করতে হবে, এর জন্য আমি এখানে ভিভো ক্রিম নিয়ে নিয়েছি। আর ভ্যানিলা ফ্লেভার নিয়ে ব্লেন্ডার করে নেব, ফোম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে যে আমার কেকটা প্রায় হয়ে আসছে, 40 মিনিট হয়েছে। তখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নিলাম কী অবস্থা। দেখে আমি জালটা আরেকটু বাড়িয়ে দিব। পাশ দিয়ে হয়েছে, মাঝখানে হয়নি। আমি জালটা বাড়িয়ে দিব। এই দেখেন আমার কেকটা কি সুন্দর ফুলেছে আর সুন্দর কালার। আর শুনেন একটা কথা, যদি বালুর মধ্যে দেওয়া হয় তাহলে পাশ দিয়ে পুড়ে যায় না, কিন্তু একটা কালার, সুন্দর একটা কালার আসে। এর জন্য বালুর মধ্যে ওইভাবে করাটাই ভালো। এই দেখেন আমি কেকগুলো কেটে নিয়েছি। এখন যে আমি যদি ভাঁজ করে নিই তারপরেও ভেঙে যাবে না, আর চাপ দিব, তারপর দেখেন কি সুন্দর নরম ডেবে যাচ্ছে। যাই হোক, আমার এটা প্রথম কেক বানানো, তারপরও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খেতেও খুব মজা ছিল। এখন আমি একটু নর্মালভাবে ডেকোরেশন করে নেব। এর জন্য যে সুগার সিরাম দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু ক্রিম দিয়ে দিব, ওই যে ভিভো ক্রিমটা যে ফোম বানিয়েছিলাম সেটা দিয়ে আমি পুরোটা কমপ্লিট করে নেব। উপরেও ক্রিম দিয়ে ভালো করে চারপাশে ক্রিমটা লাগিয়ে তারপর আমি ফ্রিজে রাখবো ক্রিমটা বসার জন্য। ক্রিমটা সেট হওয়ার পরে আমি উপরে একটু হালকা ডিজাইন করব। এখন আমি এই যে 10 মিনিট পরে ফ্রিজ থেকে বের করব। আর যে ক্রিমটা যে আমি বানিয়েছিলাম সেই ক্রিমে আমি অর্ধেকটা ফুড কালার দিব আর অর্ধেকটা সাদা রাখবো। রাখার পরে এই যে আমি ডেকোরেশন করে নিয়েছি, কারণ বাসায় খাবো, তার জন্য অত গর্জিয়াস হয়ে কোনো ডিজাইন করিনি। উপরে যে সুগার বল দিয়েছি আর ওই যে গোলাপি কালার ক্রিম আর সাদা কালার ক্রিম দিয়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি। তারপরে যে বাসায় সবাই মিলে আমরা কেকটা কেটে নিচ্ছি, কিন্তু কেকটা খেতে খুব ভালো হয়েছিল প্রথম অবস্থা বানানোর ক্ষেত্রে। তারপরেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারেন, কারণ অনেক জনের বাসায়
বিটার মেশিন থাকে না, তাই ঝামেলা মনে করেন বানান না, কিন্তু আপনারা এই ব্লেন্ডারের সাহায্যে বানিয়ে দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো আছে, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের ভিডিও কিন্তু আমি অনেক দেখেছি, এখন আপনারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। আর কোনো কিছুই একা সব কিছু করা সম্ভব না, তাই আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আল্লাহ হাফেজ।